আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। আমি আপনাদের সাথে আমাদের যে ছোট ছোট গাছগুলোতে চিচিঙ্গা ধরেছে সেটাই আজকে পারছিলাম, কারণ এগুলো বড় বড় হয়ে গিয়েছে মাশাআল্লাহ। কয়েকটা অনেক বড় বড় হয়েছে আর কয়েকটা অনেক ছোট ছোট ছিল, ওই যে এটা অনেক বড় হয়েছে এই জন্য পেরে ফেলছিলাম। তারপর আজকে রান্না বান্নায় চলে গেলাম। আজকে রান্না করব হচ্ছে মাছের মাথা দিয়ে লতি। তো এই জন্য আমি প্রিপারেশন নিচ্ছিলাম, আর পেঁয়াজ আর মরিচ ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। দেন একসাথে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন আর জিরা বাটা একসাথে মিক্স করে তারপর হচ্ছে ঢেলে দিয়েছি, তাহলে একটু ঝামেলাটা কম হয় আর কি এক এক করে দেওয়ার চেয়ে। দেন এটাকে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে একদম তেল একদম উপরে উঠে এসেছে আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এই পর্যায়ে আমি হচ্ছে ইলিশ মাছের মাথার একটা কাটার পিস দিয়ে দিয়েছি। এটাকে একটু ভালোভাবে কষাতে হবে যাতে মাছের যে একটা গন্ধ থাকে ওটা যেন না থাকে, একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে আমার মাছ দুইটা হচ্ছে কষানো হয়ে গিয়েছে, এখন আমি লতিগুলোও দিয়ে দিব। লতির সাথে আমি এখানে দিয়েছি কাঁঠালের বিচি। এটা দিলে আমার মনে হয় কি ফ্লেভার অনেক বের হয় আর কি। কাঁঠাল বিচি তো সবসময় পাওয়া যায় না, কিন্তু এই সময়টাই তো কাঁঠাল বিচি অনেক অ্যাভেলেবেল, আপনারাও দিয়ে দিতে পারেন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। তো এখন লতির সাথে হচ্ছে মশলাটা ভাবে কষিয়ে নিয়েছি, একটু ঢেকে ঢেকে কষাচ্ছিলাম যাতে একটু সিদ্ধ হয়ে যায়। এই যে প্রায় কষানো হয়ে গিয়েছে, বারবার একটু ঢেকে ঢেকে উঠিয়ে একটু নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায়। সামান্য একটু পানিও দিয়ে দিচ্ছি, পানি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করব। অ্যান্ড হ্যাঁ, আজকের রান্নাটা কিন্তু ফুল মাটির চুলায় করেছি। এমনিতেই তো লতি অনেকের পছন্দ ইলিশ মাছ দিয়ে, আর মাটির চুলায় রান্না করলে তো কোনো কথাই নাই। আর লতি খেলে অনেকের গলা চুলকায়, তো সেটার রিস্ক না নিয়ে আমরা হচ্ছে তেঁতুল দিয়ে দিয়েছি। তেঁতুল দিলে আর কি ভালো লাগে। এই যে আমার লতি রান্না হয়ে গিয়েছে। তারপর আজকে একটা ডেজার্ট আমি হচ্ছে শেয়ার করব আপনাদের সাথে, সেটা হচ্ছে ম্যাঙ্গো সাগু। তো তার জন্য আমি হচ্ছে দুধ নিয়েছি 1 লিটারের মতো, আর একটু বেশি হবে আর কি। তো এটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। এখন এটাতে হচ্ছে আমি হচ্ছে 1 লিটারের মতো আবার পানিও দিয়ে দিচ্ছি, কারণ এটাকে একটু ঘন করতে হবে। দুধটা এমনিতে অনেক ঘন ছিল, কিন্তু এটা আরও অনেকক্ষণ জাল হবে দেখে আমি পানি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সাগু। এখানে আমি 3 থেকে 4 মুঠের মতো করে সাগু নিয়েছি। এটা এখন আমি দিয়ে দিব যখন হচ্ছে দুধটা ভালোভাবে বলক উঠে যাবে তখন। এই পর্যায়ে আমি সাগুগুলো এখন দিয়ে দিব। সাগুগুলো দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, কারণ নিচে লেগে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, এই জন্য দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না সাগুটা ভালোভাবে ফুলে উঠছে, ভালোভাবে যেন সিদ্ধ হয়ে যায়, এইভাবে করে নাড়াচাড়া করতে হবে বারবার। তারপর আমাদের পরিমাণ মতো যে যতটুকু মিষ্টি পছন্দ করে এই অনুযায়ী চিনি দিয়ে দিব। তো আমি এই পরিমাণ চিনি দিচ্ছি, আমাদের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। এখন চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। চিনি কিন্তু আমি সাথে সাথে দেইনি, যখন সাগুটা একটু 75% মতো ফুটে গিয়েছে এই পর্যায়ে আমি চিনিটা দিয়েছি। চিনি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে একটু থিক হওয়া পর্যন্ত আমি রাখবো। এই যে এইরকম যখন একটু থিক হয়ে যাবে তখন আমি চুলাটা অফ করে দিব, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও অনেক শক্ত হয়ে আসবে, এতটাও হচ্ছে লিকুইড থাকবে না আর কি। দেন আমি বিকালবেলা ছাদে গিয়েছিলাম। আজকে রঙ্গিলাও এসেছিল ছাদে, আমাদের ওই হামিরার গালিয়ার সাথে। ও তো ছাদে আসে না, কিন্তু আজকে কেন জানি এসেছে। এই যে আমার বিড়াল বাচ্চাগুলা। আজকেও মনে হয় বৃষ্টি আসবে, আবহাওয়াটা এরকমই, আকাশে অনেক মেঘ ছিল কিন্তু অনেক সুন্দর ঠান্ডা ছিল, বাতাসও ছিল অনেক। দেন সন্ধ্যাবেলা তো বাসায় চলে আসলাম। সন্ধ্যাবেলায় বাসায় এসে দেখি যে মোগলাই বানানোর প্রিপারেশন চলছে। এখানে আমার বোন রুটি বানিয়ে রেখেছে, ডিমটা এখন ভিতর দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে একদম হোমমেড স্টাইলের মোগলাই বানানো আর কি, যেভাবে একদম বানায় এটা হচ্ছে অনেক নর্মালভাবে। তো এটা রেসিপি আর শেয়ার করার কোনো প্রয়োজন নেই। তো এই যে মোগলাই হয়ে গিয়েছে, আমরা এখন খাবো। একটু পিস পিস করে কেটে নিয়েছে আর কি।
একদম নর্মালভাবে বানানোর পর এটা অনেক মজা হয়েছিল। আপনার এভাবে নর্মালভাবে যে ডিম গুলায় ওভাবে পেঁয়াজ মরিচ দিয়ে গুলিয়ে ভালোভাবে একটু মুড়িয়ে নিলেই কিন্তু এভাবে আপনারা বাসায় যখন মেহমানরা আসে আপনারা সার্ভ করতে পারবেন। তারপর রাতে খাওয়া দাওয়ার পরে আমি যে ডেজার্টটা বানিয়েছিলাম সেটাই প্রিপেয়ার করছিলাম। এই যে আম আমি কিউব করে কেটে নিয়েছি, আমার সাগু এখানে রেডি। এই যে আমরা ঠান্ডা হয়ে পর্যন্ত অপেক্ষা করছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন আমি সার্ভ করছিলাম। আমি লেয়ার করে করছি, 1 চামচ সাগু দিয়েছি, দেন কয়েক টুকরো কিউব করে কাটা আম দিচ্ছি। এটা হচ্ছে আম্রপালি আম, আর আম্রপালি আম তো অলওয়েজ অনেক মিষ্টি হয়। দেন আবার হচ্ছে উপরে সাগুটা দিয়ে দিব। এইভাবে আমি কয়েকটা লেয়ারই করে নিয়েছি আর কি। এই ডেজার্টটা আপনারা গরমের সময় খেতে অনেক ভালো লাগবে, অ্যান্ড অবভিয়াসলি যখন বাসায় মেহমান আসবে এটা তো কোনো তুলনাই হয় না। উপর দিয়ে আপনারা বরফ দিলেও দিয়ে দিতে পারেন, উপর দিয়ে বরফ দিলেও অনেক ভালো লাগে। তো আমি আর বরফ ব্যবহার করিনি, কারণ আমটা একটু ঠান্ডা ছিল, ফ্রিজ থেকে বের করে কেটেছি, আর সাগুটা আমি ফ্রিজে রেখেছিলাম এই জন্য। তো রেডি আমার ডেজার্ট, এটা খেতে অনেক মজা ছিল, আপনারা ট্রাই করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।